সবাই তুলে ফেলেছে, সবাই পারে। ভেরি গুড। আবু আপু ঠিক আছে, পাশে আমি লিখে দিলাম। হাতে দুই করলে কি হবে? 10 লিখে দিব না। আমি আমার ওই টিচারদের বিরুদ্ধে বলছি, এটা চিরাচরিত হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে। এখান থেকে বেরিয়ে আসার জন্য স্কুলে কত এখান থেকে বেরিয়ে আসার জন্য আমাদের এই যে টিও এবং এটিও যারা আছেন কন্টিনিউ মনিটরিং করতে হবে। আমি করব, আমার নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে বলে দেবো, চেয়ারম্যানদেরকে বলে দেবো। আমরা এটা কন্টিনিউ করতে চাই। এক্সট্রা টাইম দেওয়ার দরকার নেই। আপনারা যে টাইমটুকু আপনারা পান, আপনারা শুধু এইটুকু আপনার কাজ করেন। আমি আমারটা যদি এফোর্ট দিই, প্রত্যেকের জায়গা থেকে যদি তার নিজের কাজটা করে, আমার বিশ্বাস 6 মাসের মধ্যে আমাদের চিত্র চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আমরা তো বলি কিন্তু করি না। আমাদের মন্ত্রী মহোদয় আসছেন, উনি আসছেন, আমরা এখন খুব সুচার বর্জন 2 দিন 3 দিন থাকবো, 3 দিন পরে আমরা আবার ফিরেছি। এমপি সাহেব নিজে দৌড়াচ্ছেন প্রত্যেকদিন, আমি দেখি তো। উনি তো এই হাওড় এলাকায় নৌকা নিয়ে শুধু এই জায়গা থেকে ওই জায়গায় দৌড়ায়। ওনার দায়িত্ব না এসে এফএলএন চেক করা আপনাদের। তো এই জায়গায় আপনারা যখন করছেন, তখন এই স্কুলে যদি না হয় বন্ধ করে দেবো স্কুল। যে স্কুলে হবে আবার সেই রিসোর্স ওই স্কুলে যাবে। কি ব্যবস্থা নেবেন? আমাকে ইমিডিয়েট বল, আমাকে শর্ট টার্ম বলে আমি স্যার ওনাকে এই 15 দিন আপনার সামনে 15 দিন সময় দিয়ে গেলাম স্যার। 15 দিনের মধ্যে এটা একটা ভালো উদ্দেশ্য নেওয়া হয়েছিল যে আমরা চাইছিলাম যে সকল স্কুলে এইভাবে আমরা আসল চিত্র বের করে আনতে, আমাদের স্টুডেন্টরা কি পারে কি পারে না, এবং সেইভাবে টিচারের ব্যবস্থা নেওয়া। কিন্তু আজকে যেটা দেখা গেল একটা মূল চিত্র টিচার তার মনোযোগ করে রাখছে, যিনি করবেন না তাছাড়া এই করেন। আমি স্যার আপনার কাছে প্রথম অস্বীকার করেছি যে আমি পারি না, আমার ব্যর্থতা। আমি স্যার এই কার্যক্রমটা বেশি করে এই ক্ষেত্রে যে টিচাররা বাধার সম্মুখীন আমার স্যার, আমাদের এমপি স্যার আপনার সামনে আছেন স্যার, 4টা উপজেলা দেন, আমি স্যার করেছিলাম। সেক্ষেত্রে আমরা যোগ করবো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমরা আপনি পারবেন 11 3 দিয়ে। ঠিক আছে, আপনি বলেন তো আপু 11 3 দিয়ে কত? ফোন করে দেখাতে হাত তুলবে। ঠিক আছে, ওকে। 5 গুণ 2 কে কে পারে? হাত তুলবে। তো অ্যাসেসমেন্ট গুলো একদম ভুল, মানে প্রবলেম তো এখানে। থ্যাংক ইউ আপু। ঠিক আছে মা, ওগুলা কম। তো তাহলে এই রিপোর্টটা ভুল, কারণ আমি মাত্র দেখে আসলাম। এটা তো মুশকিল বিষয় স্যার। এইরকম অ্যাসেসমেন্ট করা যাবে না আমাদের। ও মানে এটা লিখছেন স্যার করে বুঝতে পারে। আর ক মানে করতে পারে। সালমান মিয়া, তাসলিমা আক্তার। আমরা করে বুঝতে পারে না সকলে। আমি মাত্র 2জনকে দেখলাম যারা পারে না। আমি দেখি নাই। এগুলো স্যার আমরা প্রতি মাসে এই কাজটা করতেছি আর কি। প্রতি মাসে যাচাই করে তারপর সবগুলো ছেড়ে দেন। 5টা জানা হচ্ছে। হ্যাঁ 5টা যেহেতু 5